ফেসবুক মনিটাইজেশন যদি আপনার লিমিট চলে আসে সেটা আপনি ১ মিনিটের মধ্যেই ঠিক করতে পারবেন। সেই প্রসেসটাই এখন দেখানো হবে। আমার ফেসবুক পেজের মনিটাইজেশনটা লিমিট করা হয়েছে। তো এখন আমি যদি আমার ফেসবুক পেজে প্রবেশ করি তাহলে দেখবেন যে এই যে এটা হইতাছে আমার ফেসবুক পেজ। তো এখান থেকে যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে কিন্তু গ্রিন মার্ক দেওয়া, মানে পেজে কোনো ধরনের ইস্যু নাই। তো আমি যদি এখন সরাসরি পেজ রিকমেন্ডেশনে যাই, টুলসে গেলাম, টুলসে যাওয়ার পরে এই যে আপনার পেজ রিকমেন্ডেশনে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে পেজ রিকমেন্ডেশন কিন্তু আমার ঠিক আছে, ঠিক আছে। তো এরপর যদি আমার মনিটাইজেশন সেকশনে যাই তাহলে দেখবেন যে মনিটাইজেশনে কিন্তু লিমিট করা, সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং, নট অল অফ ইউর কন্টেন্ট ইজ এলিজিবল টু আর্ন বিকজ ডাজ নট ইট ফলো আওয়ার কমিউনিটি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। মানে আমি এমন কোনো ভিডিও আপলোড করছি যেটা কিনা তাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশন করছে। তো এখানে যদি আমরা লার্ন মোরে ক্লিক করি তাহলে দেখা যাবে। তো লার্ন মোরে ক্লিক করার পরে কিন্তু এই যে দেখা যাইতেছে যে আমি যে ভিডিওটা আপলোড করছি, আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দিন, এই ভিডিওটাতে তারা ইস্যু ধরছে। তো ফেসবুকের কথা বইলা লাভ নাই। আমি আগের ভিডিওতে আপনাদেরকে এটা নিয়ে অনেক রাগারাগি করছি যে একটা বাচ্চা মেয়ে ইসলাম শিক্ষা নিয়ে একটা ভিডিও তৈরি করা হয়েছে যে কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে এবং কালেমায়ে শাহাদাত পাঠ করছে। মানে ৫ কালেমা পাঠ করছে। ওই ভিডিওটাতে আমাকে এই ইস্যুটা ধরাইলো। তো এটা আমার খুবই খারাপ লাগলো বিষয়টা যে Facebook আসলে কাজটা খারাপ করছে। হয়তোবা আমি এখানে ক্যাপশন যেটা দিছি আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দিন, এটা হয়তোবা তাদের গাইডলাইনস এর বিরুদ্ধে ছিল যে মানে এরকম কোনো কিছু দেওয়া যাবে না। এখন হয়তোবা এই যে শিক্ষা, এখানে আপনারা কমা দেখতেছেন কিন্তু ওই সময় কমাটা দেই নাই। হয়তোবা এটার জন্যই হয়তোবা একটা অর্ডার হয়ে গেছে যার কারণে বিষয়টা নেয় নাই। তো আমি আপনাদেরকে একটু ভিডিওটা প্লে করে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না। এই ছিল ভিডিওটা, এটাতে ইস্যু ধরেছে। তো মোটামুটি কিন্তু এটাতে ভিউ আসছিল ৪১৭টা, একটা শেয়ার, ৪টা কমেন্ট। তো এটা এখনো রিকমেন্ডেশন আছে কিন্তু দেখা গেছে যে পেজের মধ্যে ইস্যু ধরা দিছে। তো এখন যদি আমরা সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে এই যে দেখবেন এখানে গ্রিন সিগন্যাল। তো এখানে মনিটাইজেশনে ক্লিক করলাম। তো এই যে ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি, মানে আমার কন্টেন্ট আর্নিং মানে লিমিট হয়ে দিছে। তো এখন যদি এখানে আমরা ভিউতে ক্লিক করি, এখানে কিন্তু যে আমার আগে দেখায়নি যে এখানে কিন্তু আমার এই যে মনিটাইজেশন গুলো যে আছে, ইনস্টিমেট, পার্টনারশিপ, রেজিস্টার, এগুলো আছে। এডসেন্স রেজিস্টার নাই, কন্টেন্ট মনিটাইজেশন আর নাই। তো এখন আমি যদি ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করলে এই যে ইস্যু, ইস্যু যেটা, এটাতে ক্লিক করলে দেখা যাইতেছে এখানে বুঝেছে ইউ আর নট আর্নিং মানি দিস কন্টেন্ট। রেড সিগন্যাল দেওয়া রাখছে, এটা নাকি সেনসিটিভ কন্টেন্ট। এখন আপনারাই বলেন ফেসবুক কত বড় মানে গাঁজা খায়া কাজ করে। এটা হইলো গিয়ে এর প্রমাণ যে এটার সেনসিটিভ কন্টেন্ট হিসেবে তারা ভায়োলেশন দিছে এবং ক্যাপশন গুলার কারণ হতে পারে। যাই হোক, এখন এখন এটা আমি রিভিউ করে দিব। জাস্ট আপিল করছিলাম কিন্তু অনেক সময় হয়ে গেছে, ৮ ঘন্টার বেশি হয়েছে, কিন্তু তারা আপিলটা হয়তো বা অ্যাকসেপ্ট করে নাই। তো আমার মতে এখন এটা রিমুভ করে দেওয়াই ভালো ভিডিওটা, না হয়তো পরবর্তীতে আমার পেজে ইমপ্যাক্ট করতে পারে। তো এখন এটা যেভাবে সলভ করবেন এই বিষয়টা, তো যে ভিডিওটাতে রেস্ট্রিকশন দিছে আপনার তো দেখাইছে, অনেক সময় দেখায় না। তো আপনারা বুঝে নেবেন কোনটাতে। তো যেহেতু এটাতে দেখাইছে সেহেতু আমি এই ভিডিওটা এখন রিমুভ করে দিব। তো আমি এখন ভিডিও সেকশনে যাব, যাওয়ার পরে চুপ। তো ভিডিও সেকশনে যাওয়ার পরে এই যে ভিডিওটা দিত, তো এটাতে আমি এখন রিমুভ করে দিব। যে থ্রি ডটে ক্লিক করব, দাঁড়াও না,
থ্রি ডটে ক্লিক করে এই যে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেব। তো ডিলিট কনফার্ম। তো ভিডিওটা ভালোই ছিল কিন্তু তারা রাখতে দিল না, তো ডিলিট করে দিলাম। এখন যদি রিফ্রেশ করি তো এই যে ভিডিও কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন দেখি যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে যে কি অবস্থা। হ্যাঁ, তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি ক্লিক করি তো দেখা যাইতেছে যে মনিটাইজেশন ক্লিক করলাম, এই যে এখন কিন্তু ঠিক আছে, দেখছেন আবার গ্রিন সিগন্যাল চলে আসছে, ইউর পেজ ইজ আর্নিং মানি। তো এইভাবে আপনারা ঠিক করে নেবেন যাদের লিমিটেশন আসে। ঠিক আছে, তো এখন যদি আমি আবার এই যে মনিটাইজেশন সেকশনে যাই, যে টুলস, এই যে পেজ রিকমেন্ডেশন, মনিটাইজেশন, বাস সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু এখন টাকা দিবে। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুকের মনিটাইজেশনটা ব্যাক নিয়ে আসতে পারবেন এবং খুব সাবধানে সবাই ফেসবুকে কাজ করবেন, কারণ ফেসবুকে খুবই সেনসিটিভ বিষয়। মানে তারা যে কোনো কিছু, মানে আপনি আপনার মুক্ত ভাষায় কিছু বলতে পারবেন না। ক্যাপশন লেখার থেকে সবসময় সাবধানে থাকবেন, যে কোনো ক্যাপশন ব্যবহার করা যায় না। তো এটা খুবই খেয়াল করে করবেন, কারণ সবসময় দেখা গেছে যে এখন মনিটাইজেশনটা আমার লিমিট করছিল, এমনও হইতে পারতো যে মনিটাইজেশন নিয়ে গেছে, কারণ তাদের ইস্যুর কোনো শেষ নেই। ঠিক আছে, তো ফেসবুক খুবই সেনসিটিভ বিষয়, তো সবাই সাবধানে কাজ করবেন। এবং এই ধরনের কোনো ভিডিও আপনার পেজে বা প্রোফাইলে যদি থাকে ডিলিট করে দিবেন, কারণ ভবিষ্যতে লিমিটেশন আসে পড়তে পারে। আর যদি এসেও পড়ে, সাথে সাথে ভিডিওটা রিমুভ করলে আপনার পেজ ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।